Pioneer Insurance News Headlines. বিক্ষোভ ও ককটেলবাজির মধ্য দিয়ে সারা দেশে চলছে ৭২ ঘন্টার অবরোধের শেষ দিন। নিরুত্তাপ রাজধানী, ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। নয়াপল্টনে বিএনপির কার্যালয়, মগবাজার, মালিবাগ, কাকরাইল সহ স্পর্শকাতর এলাকায় র্যাব পুলিশের টহল জোরদার। কাদের মোল্লার ফাঁসি নিয়ে বিতর্কিত ভূমিকার কারণে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার দাবিতে ২০ ঘন্টার আলটিমেটাম দিল গণজাগরণ মঞ্চ। পুলিশি বাধা পেরিয়ে পাকিস্তান দূতাবাস ঘেরাও। কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের ভূমিকার বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে বলে মনে করেন সাবেক কূটনীতিক ফারুক আহমেদ চৌধুরী ও ওয়ালিউর রহমান। তবে দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পক্ষপাতী নন ফারুক চৌধুরী। জামায়াত নেই বলে নির্বাচনে আসছে না বিএনপি, মন্তব্য করে কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের ভূমিকার তীব্র নিন্দা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জামাত নেতা কাদের মোল্লার ফাঁসি নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে আলোচনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নগ্ন হস্তক্ষেপ। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ। পুরান ঢাকায় দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ৮ জনকে ফাঁসি ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন ঢাকা দ্রুত বিচার আদালত। রায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি জানালেও উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ। অবরোধ ও হরতাল থাকলেও শুক্রবার থেকে দূরপাল্লার গাড়ি চালানো হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী। আর তথ্যমন্ত্রী বললেন, দেশের যতই অস্থিরতা থাকুক না কেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন। দেশের স্বাভাবিক অবস্থা নিশ্চিত করতে না পারলে পরাজয়ের হাত থেকে রক্ষা পাবে না আওয়ামী লীগ, এমন মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। দলের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরা গাড়েকে গ্রেফতার ও হেনস্থার ঘটনায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি দুঃখ প্রকাশ করেছেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিবশঙ্কর মেননের সঙ্গে এক সাক্ষাতে তিনি তার এই হতাশার কথা জানান। মোহাম্মদ হাফিজের দৃষ্টিনন্দন ১২২ রানের ইনিংসে ৫ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ১১ রানে হারিয়ে ১-০ এগিয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের দেয়া ৩২৩ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৩১১ রানে অল আউট হয় শ্রীলঙ্কা।